হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাহিরে সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছি। তো আজকে চলে আসলাম কই মাছ রান্না করব আপনাদেরকে নিয়ে। তো চলুন রান্না করতে চলে যাই। এই কই মাছ ভুনাটা এতটাই মজা হয়েছে, কি বলবো বন্ধুরা, এতটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে খুবই মজাদার হয়েছে দেশি কই মাছ। স্কুল থেকে এসে দেখি যে হাজবেন্ড অনেকগুলো কই মাছ এবং শিং মাছ নিয়ে এসেছে। তো সেগুলো বলতেছে যে কই মাছ আমাকে ভেজে হালকা করে ঝোল দিয়ে দাও। তো সেভাবেই তার মন মতো করে রান্না করে নিলাম। এই যে দেখেন কই মাছগুলো সুন্দর করে ধুয়ে কিন্তু আমি একদম ছোট ছোট করে কাট করে দিয়েছি, যেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় ভিতরেও। তো এটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু কাটা কাটা লাগবে, তার জন্য খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে ভেজে এখন আমি এক পাশে রেখে দেবো এটা। তারপর আমি আরেকটা পাতিলায় তরকারিটা রান্না করে নেব। তো আমার এই রেসিপি ফলো করে যারাই এভাবে কই মাছের হালকা ঝোল রান্না করবেন, দেখতে পারবেন যে এতটাই মজা হয়েছে এই কই মাছের ভুনাটা, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। সবসময় মনে হবে যে আর কোনো মাছ না নিলেও বাজার থেকে কই মাছ নিয়ে এভাবেই কই মাছটা ভুনা করে নেব। আলহামদুলিল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই দেশি কই মাছের স্বাদ এতটাই মনোমুগ্ধকর যে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। সবাই ভালোভাবে রান্না করতে জানেন, আমি জানি। তবু আমি যেভাবে রান্না করেছি এবং খেয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, সেটাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। এই যে আমার মাছগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন নামিয়ে নেব। নামিয়ে অন্য একটি হাঁড়ি বসিয়ে দেব। এই হাঁড়িতেই আমি এই মাছগুলো রান্না করে নেব। তো আজকে আর কড়াইতে রান্না করলাম না, কারণ মাছগুলো যদি ভেঙে যায় উঠাতে গিয়ে, তার জন্য সেই কড়াইটাই আমি একপাশে নামিয়ে রেখে দিয়েছি। যেহেতু ছোট মাছ এবং খুবই নরম ছিল। নরম বলতে এতটা শক্ত করে আমি ভাজিনি, একদম মচমচা করে ভাজলে দেখা যায় আমার হাজব্যান্ড আবার পছন্দ করবে না। তো তার জন্য আমি হালকা করে ভাজা দিয়ে নিয়েছি। এই হালকা ভাজা মাছটা খেতে কিন্তু খুবই মজা লাগে। একদম বেশি কড়কড়ি করে ভাজা দিলে সেটা আবার শুধু এমনি খালি খেতে গেলে, তখন কড়কড়া মচমচা করে ভেজে নিলে খেতে ভালো লাগে কাঁচামরিচ পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো আমি যেহেতু ভুনা করব, সেক্ষেত্রে আমি এতটা মচমচা করে ভাজিনি, একদম হালকা ভাজা দিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমি বেশ কিছুটা পেঁয়াজ ভেজে তাতে দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো। জাস্ট এতটুকুই মশলা। এর থেকে বেশি মশলা এখানে কোনো প্রয়োজন নেই ইউজ করার। একদম তাজা মাছগুলো ছিল, জেতা মাছ। আমি এসে দেখছি যে আমার আম্মু বালতিতে মাছগুলো পানির মধ্যে রেখেছে, সেগুলো সুন্দর করে চলতেছে, হাঁটতেছে। তো সেই মাছগুলোই রান্না করে নিলাম। জেতা মাছ কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করলেই মজা হয় খেতে, এটাতে বেশি মশলা দিতে হয় না। তো এই যে দেখেন আমি মশলাটা কষিয়ে এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। এই ঝোলের পানি দিয়ে এখন আমি আস্তে আস্তে করে ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এতটা বেশিও ঝোল হবে না, আবার এতটা শুকনো ঝোলও হবে না, কারণ একদমই আমি সমান সমান করে ঝোলটা রাখবো, যেন কিছুটা ঝোল নিয়ে ভাত খাওয়া যায়। যেহেতু এখানে সবজি নেই, একদম পোড়া পোড়া করলে দেখা যায় মাছ ভাজির মতো হয়ে যাবে। তো আমি এখানে হালকা ঝোল দিয়েই রান্না করে নেব আজকের তরকারিটা। এইভাবে হালকা ঝোলে কই মাছ রান্না করলে কতটা যে মজা হয়, যে কেউর মন আপনি কেড়ে নিতে পারবেন এই মজাদার কই মাছের ঝোল করে। তো এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি বেশ কিছুটা ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু একদমই আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে।
এভাবে কই মাছ ভুনা করে খেতে পারেন এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। ওরা কিন্তু খুবই পছন্দ করবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু এভাবে মাছের ঝোল করে দিলে খুব পছন্দ করে ওরা এটা খেতে। ওর বাবাও পছন্দ করে। তো এই যে দেখেন ওনাকে আমি খাবারটা সার্ভ করে দিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে কষা, কষা করে রসা করে দিয়েছি। এটা একটা হাসির কথা বললাম আরকি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।